জান রোজা তো শেষ করে সামনে তো এই তুমি না বলছিলে এই শপিং করে দাও ভাই। টাকা মতোর ভাত খেয়ে বাপের হোটেলে পরকে নাকি আবার শপিং করে দিতে হবে। কি হইলো জান শপিং এর কথা শুনে তুমি ভয় পেলে? আরে না, কি বলো, আমি তো ভাবতেছি তোমার এই দেখি গিফট দেওয়া যায়। আচ্ছা জান শোনো, ইদারিং দেখছি ফেসবুকে ম্যাচিং করা শাড়ি আর পাঞ্জাবি ভালো ভাই, চলো আমরা অর্ডার করি, শাড়ি আমার পাঞ্জাবি তোমার। তুমি যখন বলছো অর্ডার তো দিতে হবে। আচ্ছা জান তাহলে অর্ডার দিও, আর হ্যাঁ কালো কালার কিন্তু অর্ডার দেবে। আচ্ছা যান, অর্ডার দিব। কালো কালার ফুটায়, তোর বাপে আমার কাছে টাকা রাইখে গেছে না? কিছু বললা তুমি জান? কই না তো। আচ্ছা জান বাসায় চলে এসে তাহলে আমি যাই। আচ্ছা যান যাও তাহলে। আচ্ছা জান শোনো, তুমি সাবধানে, হ্যাঁ বাই। শান্তি। আচ্ছা যান তাহলে বাই। ও নানি মার বাঁচাও, ও নানি। আরে কি হয়েছে বলবি তো আগে। জীবনে আমার দিকে একটা মেয়েও তাকায় না, এবার একটা গার্লফ্রেন্ড করছে। এই ঈদে যদি শপিং না করে দিতে পারি তাহলে ব্রেকআপ হয়ে যাবে। ও এই ব্যাপার, কোনো সমস্যা নাই, আমার ঘরে অনেক ছায়াবল আছে, ওখান থেকে এক জোড়া নিয়ে দিস। মানে কি কইলাও, 18 বছর মেয়া কি তোমার মতো ওইগুলা পারবে? তাইলে কি লাগবে তোর গার্লফ্রেন্ডের? নানি ওরে শাড়ি কিনে দেওয়া লাগবে। তুমি বলো কেমনে আমি বড় লোক হতে পারি আর ওর সব ইচ্ছে পূরণ করতে পারি। দেখ তোরে তো আমি টাকা পয়সা দিয়ে সাহায্য করতাম না, কিন্তু তোরে আমি এমন একটা কাজ দিতে পারি, সেই কাজটা করলে তুই অনেক বড় লোক হয়ে যাবি। কি কও নানি, সত্যি? কি কাজ সেইটা তাড়াতাড়ি কও শুনি। আচ্ছা দাঁড়া, এনে ধর। এটা কি নানি? এটা তো মনে হয় কোনো একটা ম্যাপ। কিসের ম্যাপ নানি? এটা একটা গুপ্তধনের ম্যাপ। কি কও নানি, সত্যি এটা গুপ্তধনের ম্যাপ? তাহলে এটা আমি পাইলে তো অনেক বড় লোক হয়ে যাবো। কিন্তু নানি তুমি এটা কই পেলা? তোর নানা মরার আগে আমার হাতে এটা দিয়ে গেছিল। তুমি না বললা নানা অন্য বিড়ির লাগে পালাই গেছে তোমার রাইখা? আরে তোর নানা একটা ছিল নাকি? মায়া নিয়ে ভাবছে তো তোর নানাই, আর এইটা তো দিছে তোর আগের নানাই। ও এতদিন তাহলে আমি তোমারে ভুল ভাবছিলাম। আচ্ছা নানি এই ম্যাপে কি লেখা আছে? আমি তো কিছুই বুঝিনি। এত বের তোমার মাথায় হয় নাই। নানি ওখানে একটা বুদ্ধি দাও, কেমনে গুপ্তধনটা খুঁজে বাই করতে পারি। এই গুপ্তদান কোনো সাধারণ মানুষ খুঁজে বাই করতে পারবো না, কিন্তু আমার কাছে এমন একজন লোক আছে, একমাত্র সেই ওই গুপ্তদান খুঁজে বাই করতে পারবো। নানি তাহলে তাড়াতাড়ি কর, কে সেই লোকটা? তাহলে আমি সেই গুপ্তধনটা খুঁজতে না। সেই লোকটা হলো তোর নানা। না না না, নানা মানে? তুমি না বললা একজন মরে গেছে আর একজন ভাগ্যে গেছে, তাহলে আবার এই নানা আইলো কোন থেকে? আরে তোরে কইলাম না তোর নানার অভাব নেই, এটা তোর আর একটা নানা। নানি তোমার কিন্তু দেখলে বোঝা যায় না তুমি এতগুলো নানা পরিবর্তন করছো। যাই হোক তুমি এখন বলো নানারে কই পাও? তুই কোনো চিন্তাই করিস না, আমি তার ঠিকানা লেখা দিতেছি তোরে। এনে ধর। নানি ঠিকানা ঠিক আছে নি? ভালো করে দেখো, বয়স হয়েছে তোমার, এখন তো অত কিছু ভালো করে মন থাকে না। তুই কোনো চিন্তাই করিস না, ঠিকানা একেবারে সঠিক আছে। আমি তো প্রতিদিনই তোর ওই নানার কাছে যাই, ঠিকানা ভুল হইতেই পারে না। নানি এখন দেখি তো ম্যাপের থেকে তুমি বেশি কঠিন। ম্যাপের রহস্য সমাধান করা দেবে কিন্তু তোমার রহস্য সমাধান করা দেবে না। আচ্ছা নানি দোয়া করে দাও তোমার নাতি যেন গুপ্তধনটা উদ্ধার করতে পারে। আচ্ছা তোরে দোয়া করে দিলাম, আর তোর নানার একটু দেখে রাখিস, বয়স হয়েছে তো। আচ্ছা তাহলে দেখে রাখ, মানে বুড়ো বয়সে পেয়ে মুক্তি করছে। বন্ধু এই ম্যাপে গুপ্তধন আছে না সব বুয়া? এটা তুই কি কইলি বেটা? তুই জানোস আমার নানা মরার আগে আমার নানিকে ভালোবেসে এই গুপ্তধনের ম্যাপটা দিছে, আর তুই এইটারে ভুয়া কইতাছস? তাহলে তো অনেক ভালোই হবে, আমরা দুইজনে একসাথে অনেক বড় লোক হয়ে যাবো। হ্যাঁ কিন্তু এই ম্যাপটার কিছুই আমি করতেছি না, আমাদের এমন কাউকে খুঁজতে হইবে। তাহলে এমন লোক এখন তুই পাবি। কোনো চিন্তা করিস না, তুই আমার নানা আছে না, এই যে ঠিকানা লই আইছি, নানারে লইয়া আমরা একসাথে গুপ্তধন খুঁজি। তোর নানা মানে? তুই না বলছিলি তোর নানা মরে গেছে? তাহলে এখন আবার নানা কই পালি?
ওইটা তুই বুঝবি না, আমার নানারাও আপনি। তুই তো ম্যাপের রহস্যই বুঝছ না, আমার নানার রহস্য বুঝবি কিভাবে? আচ্ছা চল তাহলে, কি কি বলি কিছুই বুঝলাম না। ঠিকানায় অনুযায়ী তো নানার বাড়ি তো এইটাই। তাইলে ডাক দিয়া দেখ নানা বাড়িতে আছে কি। চল যা দেখি নানা আছে কিনা। নানা বাড়িতে আছেন নাকি? নানা, নানা কি বাড়িতে আছেন? এই অসময় আবার কেটে ডাকাটা কি করে? তোমরা কারা? নানা চেনেন নাই আমাদের? আমরা তো আপনার নাতির লাগি। তা বুঝলাম, কিন্তু তোমরা তোমাদের কোন নানির নাতি? নানাও তো আমার নানি থেকে কম না। আচ্ছা থাক, কম লাগবে না, তোমরা নেবো। এখন কও কি জন্য আইছো তোমরা আমার কাছে? নানা খারাও খারাও নাচি, তোমরা নেবো, আমি আইতাছি। দেখছো নানা আমাদের জন্য মনে হয় শান্তি আছে। নানার স্বভাবটা খারাপ হইলো, মনটা কিন্তু অনেক ভালো। হ্যাঁ একেবারে তোর মতো। আচ্ছা তুই কি রোজা? ও তাইলে চা 2 কাপ তো আমি একাই খাম, কারণ তুই তো রোজা, তুই তো আর খাবি না। এইবার বলো নাতি, তোমরা জানি কি কইতাছিলা? নানা আমাদের চা কই? আমাদের জন্য চা আনবেন না? তো আবার কিসের চা? কেন, আমরা আপনার মেহমান না? আমাদের চা দিবেন না? রোজার দিন আবার মেহমান? তোকে বইতে দিছি এইটাই বেশি। এমনি তো রোজা তার সামনে বইয়া খাওয়া ঠিক না, তুই তো রোজা। আচ্ছা নানা, নানি কইছে আপনি কি ভালো গুপ্তধন খুঁজতে পারেন? হ্যাঁ পারি তো, এই জন্যই তো তোর নানিরে খুঁজা পাইছি। নানা তাহলে আমাদের এইটা খুঁজে দেন। ওই দাও দেই। আরে এইটা তো অনেক সোজা, চলো আজকে তোমাদের এইটা খুঁজতে আইনা দিই। সত্যি? তাহলে নানা চলেন। হ্যাঁ, চলো। নাতে ম্যাপ অনুযায়ী আমাদের আগে এই নদীটা পাড়ি দিতে হইবে। এখন এত বড় নদী কেমনে পারাবা নাতে? এইটা বড় নদী? না না, আপনি মনে হয় চোখে কম দেখেন। কি কইলা তুমি? চাঁদ সূর্য পর্যন্ত আমি ক্লিয়ার দেই, তুমি কেউ দেখতে পাই না? আচ্ছা নানা, ওই যে একটা নৌকা দেখা যায়, চলেন ওইটা দিয়ে আমরা পারি হই। তাইলে চলো নাতে যাই। নাতি আমার হাতটা ধরো। নানা নদী তো পার হইলাম, সামনে কি আছে দেখেন। নদী তো অনেক পার হইলাম, এখন নদী কাটতে হবে। নানা অনেক তো হাঁটছি, সামনে তো জঙ্গল, আর কত দূর হাঁটবি? এই তো নাতি আইসা পড়ছি, এই জঙ্গলের ভিতরে যাওয়া লাগবে, কিন্তু আরে নানা কিন্তু আবার কি? কিন্তু নাতি এই জঙ্গলে বাঘ থাকতে পারে। আরে নানা কোনো চিন্তাই করেন না, আমি আছি না, বাঘের আমি রেখেলাম। না 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 না, বাসাও ঘুরতে আমার কামড় দিবেন না। না না আপনি আগে যান, আমি পিছন পিছন আইতাছি। কুত্তা দেখে ভয় পায়, আবার বাঘ সামলাইবে।
নাতি আর তো পাতাছি না, আমার একটু চা খাওয়া লাগে। নানা ওখানে এই জঙ্গলে চা পাম কই? তা আমি জানি না, লাল চা না পাইলে আমি আর সামনে যাইতে পারবো না। এই যে আমি বইলাম নাতি। এই জঙ্গলে ওনার লেগে চা পাম কই? পাইছি। নানা লাল চা তো নাই, হলুদ চা হইলে কি চলবে? আরে একটা আনো, আনলেই তো হইছে, চা তো চাই। বন্ধু এদিকে আয়। কি বলবি বল। তুই না রোজা, নানার লেগে চা লে আয়। ও বুঝছি, আমি যাইতেছি। ও হইছে, আর লাগবে না। বন্ধু ধর, আর আহে না। এইটুতেই যথেষ্ট, আর লাগবে না। নানা এই যে আপনার চা, আর চাটা জোগাড় করতে অনেক কষ্ট হয়েছে। দেও নাতি। নাতি চা বেশি গরম না, আর চিনিও কম হইছে। আরে নানা জঙ্গলের ভিতর তো, এর থেকে ভালো চা আর পাইনি। ও বুঝছি, তাইলে থাক, সমস্যা নাই। আচ্ছা চলো নাতি। এদিক চলো নাতি। খারাও নাতি। আবার কি হলো নানা? নাতি আমার একটু চাপ দিতে, তোমরা যাও, আমি আইতাছি। আচ্ছা নানা, তাহলে আমরা আগে। আমরা তো আইসা বললাম, ম্যাপ তো নানার কাছে রয়েছে। বন্ধু যে কি, এই যে তো মনে হয় সেই গুপ্তধন। অবশেষে আমরা গুপ্তধন পেয়ে গেছি। সাবধান রাখো কর্মটি। তোরা এই জঙ্গলে আইসো কি করতে? বন্ধু মোরা যে এনে গুপ্তদান বিশ্বেছি, ওরা জানি না জানে। আরে বলতের ঘরে বলো, আমার নাকিয়া তো তুই নিজেই কইয়া দিতে। ও বুঝছি তোরা কি করতে আইসো। এবার ওরা জানি একটা না পালাইতে পারে, রাইতো গোরাইন দেখাম। সর্দার আমি লিডারে খাম। হ্যাঁ চল, যা দেখি আরো কেউ আছে কিনা। ওরা বান্দা আছে, সর্দার চলেন যাই। নাতি তোমার গইনে বাইন্দা রাখতে কেরা নাতি? আরে নানা আগে বান্ডা খুলেন, তারপর কইতাছি। আরে আমাদের নাতি গো কি অবস্থা, কেডা করলো? নানা আমাকে চুংলিতে ধরছিল। কি কও নাতি? যাই হোক নানা, আমরা গুপ্তধন পাইছি, ওরা আসার আগে আমরা গুপ্তধন দিয়ে ভাগি। তাইলে চলো নাতি। এই যে গুপ্তধন, নানা চলেন আমরা এটা দিয়ে ভাগি। নানা এই যা খারান, এখন ওইটা খুললা দেখি এটার মধ্যে কি আছে। ও নাতি ধরো, নামাই। নানা হন এটা খুলি। এইটার লেগে এত কষ্ট করছি। বন্ধু তোর কি হলো বন্ধু?
এইটা তো পৃথিবীর সব থেকে দামি ফল, ওরা পয়লা তাও আমি এটা লিয়া বাগি। লোভে পাপ, পাপে মৃত্যু। আর কই যাও, চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা যাও।